ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যেন গোটা বিশ্বের চোখ আজ বাংলাদেশে। প্রতিটি ব্যালট, প্রতিটি ভোটারের উপস্থিতি বিশ্বের কাছে স্পষ্ট বার্তা। আজ গণতন্ত্রের নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। তাই নির্বাচনের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ঐতিহাসিক একদিন পার করছে বাংলাদেশ। সারা দেশে চলছে ভোট উৎসব। তরুণ থেকে প্রবীণ সবাই একসাথে অংশ নিচ্ছে দেশের নতুন রাজনৈতিক দিক নির্ধারণে। ব্যালট পেপার হাতে নতুন গণতন্ত্রের বার্তা ছুড়ে দিচ্ছে প্রতিটি ভোটার। ইতোমধ্যেই বাংলাদেশের নির্বাচনের খবরকে গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দেশের জেনজি ভোটারদের প্রধান প্রত্যাশা হল চাকুরি, সুশাসন এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। 2024 সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন নতুন রাজনৈতিক দিক নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশের জনগণ। রয়টার্স বলছে, আওয়ামী লীগকে অংশ নিতে না দেয়া হলেও 2009 সালের পর এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। গণ অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারের অংশগ্রহণের প্রত্যাশা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, 20 থেকে 30 বছরের তরুণ ভোটাররা যারা স্বৈরশাসনের সময়ে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, এবার গণ অভ্যুত্থানের পর প্রথমবার স্বাধীনভাবে ভোট দিচ্ছেন তারা। দ্য নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, দেশের নতুন দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ ভোটাররা। বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাংলাদেশের তরুণ ভোটারদের নানা দাবি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন এই প্রভাবশালী সংবাদ মাধ্যম। 2024 সালের গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা জোরদার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, 2024 সালের গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনার স্বৈরশাসন পতনের পর এবং তাকে দেশ ত্যাগে বাধ্য করার পর এটি প্রথম নির্বাচন। বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। এতে বলা হয়, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের অন্য যে কোনো নির্বাচনের মতো নয়। দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে একটি ইসলামপন্থী দল। এদিকে বাংলাদেশের নির্বাচনের খবর ভিন্নভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের নির্বাচন 50% বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। অধিকাংশ কেন্দ্রেই সিসিটিভি স্থাপন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। পর্যবেক্ষকরা বলছেন, আজকের ভোট কেবল একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্দেশনার প্রথম পরীক্ষা। রায়হান কবির শুভ্র, ৭১।